নমস্কার বন্ধুরা, চৈতি সিম্পল কিচেনে সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। আজকে দেখো আমি তোমাদের জন্য কি রেসিপি নিয়ে চলে এসেছি। তো দেখি আজকে কি রান্না করা যায় দুপুরে। তো দেখো আমি কড়াতে তেল দিয়ে দিয়েছিলাম, এই বাটিতে একটু তেল ছিল ফ্রিজে, তো সেটাই আমি দিয়েছিলাম। তো এবার দেখো আমি কড়াতে আরেকটু তেল দিয়ে দিলাম। তো 4 চামচের মতো তেল দিয়েছি আমি। আর এগুলো দেখো ইলিশ মাছ। তো 3 পিস ইলিশ মাছ আমি পরিষ্কার করে সুন্দর করে ধুয়ে কেটে রেখে দিয়েছিলাম। তো সেই ইলিশ মাছগুলো নুন হলুদ মাখিয়ে রাখা, তো সেগুলো আমি গরম তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার দেখো একটু নাড়াচাড়া করে নিচ্ছি, খুব বেশি করে ভাজবো না, তো হালকা একটু ভাজা করে নেব ইলিশ মাছগুলোকে। তো এক সাইডটা ভাজা হয়ে গেছে, মাছগুলোকে আমি উল্টে আর এক পিঠটাও ভালো করে আর এক পিঠটাও ভেজে নেব। তো দেখো 2 মিনিটের মতন একটু ভাজা করে নিলাম হালকা করে। তো এবার মাছগুলোকে আমি তুলে নেব একটা পাত্রে। মাছগুলো হয়ে গেছে দেখো, হালকা করে ভাজা হয়ে গেছে। তো এবারে আমি একটা পাত্রে তুলে নিচ্ছি। তোমরা এই রান্নাটা করে অবশ্যই দেখতে পারো। তো সর্ষে ইলিশ তো সবাই করে, আমি দেখো একটু অন্যরকম করে করেছি, তো তোমাদের আশা করি ভালো লাগবে। তো ওই একই তেলেই দেখো আমি কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। তো আমি হাফ চামচের মতো কালো জিরে ফোড়ন দিয়েছি, আর 3 চামচ টক দই ফেটিয়ে রাখা ছিল। তো সেই টক দইটা আমি ওই গরম তেলের মধ্যেই দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন দেওয়ার পরেই। তো এবার আমি সর্ষে পোস্ত বেটে রেখে দিয়েছিলাম 2 চামচ গোটা সর্ষে, কালো কালো সর্ষে 2 চামচ, আর 1 চামচ গোটা পোস্ত আমি একসাথে মিহি করে বেটে রেখেছিলাম। তো সেটাই আমি দইয়ের পরে দিয়ে দিলাম। দই দেওয়ার পরেই আমি সর্ষে পোস্ত বাটাটা দিয়ে দিলাম। 3 চামচ আমি দিয়েছি সর্ষে পোস্ত বাটা। তো এবার দেখো ভালো করে আমি টক দই আর সর্ষে পোস্ত বাটা মিক্সড করে নেব, সুন্দর করে একটু মিশিয়ে নেব, তেল ছাড়া পর্যন্ত অপেক্ষা করব। ফুটে উঠেছে আর একটু পরেই দেখবে তেলটা ছেড়ে ছেড়ে এসেছে। তো এবার আমি নুন আর হলুদ দিয়ে দিলাম। নুন আর হলুদ গুঁড়োটা পরিমাণ মতোই দেবেন। নুন হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে আমি মিশিয়ে নেব আর একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। তেলটা ভালো মতনই ভেসে উঠেছে। 2 মিনিটের মতো একটু নাড়াচাড়া করে নিলাম। তারপরে আমি ভেজে রাখা ইলিশ মাছগুলোকে একটা একটা করে আমি দিয়ে দেব। আমি এইভাবেই রান্নাটা করলাম। তোমরা কিভাবে রান্না করো আমাকে একটু জানিও কমেন্ট করে, আর এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। তো গরম ভাতে দুর্দান্ত সুন্দর সুস্বাদু খেতে লাগে। তোমরা এই রেসিপিটা অবশ্যই ট্রাই করবে বাড়িতে। তো অসাধারণ স্বাদের এই রেসিপিটা। দেখো মাছগুলো আমি ভালো করে একটু নাড়াচাড়া করে দিলাম সর্ষে পোস্তর মধ্যে। আর একটু আমি অপেক্ষা করব, 2 মিনিট অপেক্ষা করার পরেই আমি 2 মিনিট অপেক্ষা করার পরে দেখো আমি গ্যাসের ফ্লেমটা এবারে অফ করে দিলাম। তো ঢাকা দিয়ে রেখেছিলাম কিছুক্ষণ। এইবার আমি সুন্দর করে গার্নিশিং করে দিচ্ছি। দেখো টমেটো দিয়েছি আর কাঁচা লঙ্কা দিয়ে সুন্দর করে গার্নিশিং করে দিলাম। এই রেসিপিটা তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে আর কমেন্ট করে আমাকে জানাতে ভুলবে না তোমাদের কেমন লাগলো। আজকের মতো আসি, পরের ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে। আর তোমরা সুন্দর সুন্দর কমেন্ট করো আমাকে, তাহলে আমি আরো উৎসাহ পাবো। তো টাটা আজকের মতো, পরের ভিডিওতে আবার দেখা হবে।